ভোটার তালিকায় আছে নারীদের নাম, কিন্তু তবুও ভোট কেন্দ্রে যান না তারা। দীর্ঘ ৫৪ বছর ধরে ভোট দেন না গ্রামের নারীরা। নির্বাচন এলেই চারপাশে পোস্টার, মাইকিং, প্রতিশ্রুতির বন্যা। তবু ভোট কেন্দ্রের দরজা পেরোন না অর্ধেক জনগোষ্ঠী। পীরের আদেশ পালন করতেই নাকি এ বাধ্যবাধকতা। ছোটবেলা থেকেই কখনো দেখি নাই যে আমাদের মা কাকিরা ভোট দিয়েছেন, এই অনুযায়ী আমরা কখনো ভোট দিতে হয় নাই বা দেই নাই। নারী ভোটার কখনো ভোট অফিসে গিয়ে ভোট দিয়েছে এমনটা আমাদের দেখা না আর কি, এই জন্য আমরাও দিচ্ছি না ওই অনুযায়ী। ১৯৬৯ সালের কথা। ভয়াবহ কলেরা মহামারীতে আতঙ্কে তখন পুরো এলাকা। সেই সময় এক ধর্মীয় নেতা নারীদের পর্দা মানা এবং ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। বিশ্বাস করা হয় এই নির্দেশ মানাতেই মহামারী থেকে মুক্তি মিলেছিল। সেই বিশ্বাসই হয়ে ওঠে নিয়ম। হিন্দু মুসলিম নির্বিশেষে সব ধর্মের নারীরাই এই প্রথা মেনে চলছেন এখন। প্রায় অনেক বছর আগে উনি খুব ধার্মিক লোক ছিল। উনি যা বলতো সব সত্য বলতো। উনি একজন মানুষের মনের খবরও জানতো। তো উনি বিবেচনা করছে যে ১৬ নং রূপসা দক্ষিণিয়ান এই ইউনিয়নতে যাতে কোনো মহিলাদের ভোট না হয়। ওনার কাছে এই জিনিসটা খারাপ লাগছে। এই কারণে আজ পর্যন্ত বিগত প্রায় ৫০-৬০ বছর হয়েছে এই যে ১৬ নং ইউনিয়নের মধ্যে কোনো মহিলার ভোট হয় না। ভোট না দিলেও এখানকার নারীরা ঘরের ভেতর বন্দী নন। তারা বাজারে যান, অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, সন্তানদের স্কুলে পৌঁছে দেন, রাষ্ট্রের নানা সুযোগ সুবিধাও ভোগ করেন। তবু ভোটের দিনে তারা থেমে যান। ভোট কেন্দ্রের সামনে গিয়ে দাঁড়ালে যেন ভয়, অশুভ চিন্তা কিংবা সামাজিক চাপের মুখে পড়তে হয়। মহিলাদের ভোট দেওয়া নিষেধ। আমাদের বড় হুজুর নিষেধ করছিল। পুরা মার্কেটে আগুন লাগছিল, আমাদের বাজারে আগুন লাগছিল, ডায়রি হয়েছিল, অনেক কারণেই হুজুরে নিষেধ করছে। এই নিষেধের জন্য কেউ মহিলারা ভোট দেয় না। এমন হাট বাজার সবই করে, মার্কেট করে, আসা যাওয়া করে, কিন্তু ভোট দেয় না। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বদলের ইঙ্গিত মিলছে। নির্বাচন কমিশন ও ইউনিয়ন পরিষদ নারীদের ভোট কেন্দ্রে আনতে আলাদা উদ্যোগ নিচ্ছে। স্থানীয় প্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা, সচেতনতামূলক কার্যক্রম এবং নিরাপত্তা জোরদারের পরিকল্পনা করা হচ্ছে। বিগত দুইটি নির্বাচনে জেলা প্রশাসনের প্রচেষ্টায় আমরা বেশ কয়েকবার নারী ভোটারদের সচেতন করার জন্য উঠান বৈঠক করেছি। স্কুলগুলো দুইটি ওয়ার্ডে নারী ভোটারদের নিয়ে জেলা প্রশাসক মহোদয় ছিলেন, নির্বাচন কমিশন থেকে প্রতিনিধি ছিলেন। এখন নারী ভোটাররা কিছুটা সচেতন হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে তারা ভোট কেন্দ্রে আসবে এবং ভোট দিবে। চাঁদপুর ৪ আসনের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়ন। এই ইউনিয়নের মোট ভোটার ২১,৬৯৫ জন। এর প্রায় অর্ধেকই নারী। কিন্তু বাস্তবে দেখা যায় নির্বাচনের দিনে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি প্রায় শূন্য। এবারে আমাদের চেষ্টা থাকবে তাদেরকে সচেতন করে, বিশেষ করে প্রার্থীদের মাধ্যমে হলেও তাদেরকে কেন্দ্রমুখী করা এবং ভোট প্রদানের জন্য উদ্বুদ্ধ করা, যাতে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। পীরের নির্দেশে শুরু হওয়া ৫৪ বছরের নারীদের নীরবতা ভাঙবে কিনা সেই অপেক্ষায় এখন সবাই। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা কি ফিরে পাবেন তাদের ভোটাধিকার? সেই প্রশ্নের উত্তর দেবে সময় আর আসন্ন নির্বাচন। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।